হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি রূপসা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। কাজ থেকে ফিরে ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছি। একটু মি টাইম কাটাচ্ছিলাম আর কি। আর এখন খুব তাড়াতাড়ি তো সন্ধে হয়ে যায়, এত ওয়েদারটা ভালো ছিল না, বারান্দায় দাঁড়িয়ে বেশ সময় কাটাতে ভালো লাগছিল। তারপর হঠাৎ করে মনে পড়লো, আরে আমাকে তো সন্ধে দিতে হবে, পুজো করতে হবে। তো সেই মতো নিজের গাছগুলো থেকে কয়েকটা করে ফুল তুলে নিচ্ছিলাম। আর এই দেখো, আগের দিন যে গোলাপ গাছটা দেখিয়েছিলাম না, গোলাপ গাছের এটা প্রথম ফুল। তো ইচ্ছা আছে আজকে যেহেতু মঙ্গলবার, বজরংবলীর পায়ে এই গোলাপ ফুলটা অর্পণ করার। তো সেই মতো আর কি ফুলটা তুলে নিয়েছি। আর কাছ থেকে ফেরার সময় এই মতিচুরের লাড্ডুর প্যাকেটটা কিনে নিয়ে এসেছিলাম। তো সেটাই প্রথম বজরংবলীকে অর্পণ করলাম। আর এখানে গোলাপ ফুলটাও বজরংবলীর পায়ে প্রথম অর্পণ করলাম। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এবার চলো পুজোটা সেরে নিই। আর এখানে যেই ধূপটা দেখছো না, এই ধূপ, এটা ঠিক ধূপ না, এটা ধুনো। এটা ধূপের আকারে এখন রেডিমেড পাওয়া যায়, ধুনোর ঝামেলাও থাকে না, আর খুব ইজিলি পুরো ঘরে ধুনোর গন্ধ হয়, খুব ভালো এই জিনিসটা। তো যাই হোক, পুজো ফুজো দিয়ে এবার রান্নাঘরে আসার পালা, কোথাও তো শান্তি নেই, ডিনার তো বানাতেই হবে। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি, এবার ডিনারটা চটপট বানিয়ে নেব। আর এই যে আমার ডিনার বানানো, মানে আমি ডিনারের সাথে না কালকে সকালের লাঞ্চের ইয়েটাও রেডি করে রেখেছি, কারণ সকালে কাজে যাওয়া তাড়া থাকে আর হয় না পসিবল। সেই জন্য উচ্ছে আলু ভাজা, বাঁধাকপির তরকারি আর আলু দিয়ে ধনেপাতা দিয়ে একটা পাতলা মাছের ঝোল করেছি। আর রাতের জন্য এখানে রুটি আর বাঁধাকপির তরকারিটাই তুলে রেখেছি। তো এটাই রাতের ডিনার হবে আর কি। তো এই এই ছিল আজকে আমার হেক্টিক একটা ডে। আর তোমরা কেমন কাটালে জানিও। আপাতত টাটা সবাইকে।